তো অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে থাকে, তারা সেই জায়গায় টিকে থাকার জন্য তাদের বিরোধী দলের নেতা কর্মীদের একেবারে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকবে, এরকম একটা আচরণের প্রতিফলন ছিল শেখ গ্রেনেড মামলাটা। এবং তারা একটা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে বসিয়ে পুনর্বার ইনভেস্টিগেশনের জন্য, যেটা অলরেডি ইনভেস্টিগেশন হয়ে গেছে, উদ্দেশ্যমূলকভাবে একটা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে এনে তাদের দলীয় মানুষ আবার ইনভেস্টিগেশন নতুনভাবে করে, তাই যেভাবে তারা বিরোধী দলের নেতা কর্মী এবং বিরোধী দলকে ধ্বংস করার প্রক্রিয়ার অংশ হিসাবে যেটা ছিল গ্রেনেড মামলা, তো স্বাভাবিকভাবে আজকে দেশে আইনের শাসন আসলে এটার প্রতিফলন ঘটেছে আজকে। এবং যারা এই কাজটা করতে চেয়েছিল তাদের বিপক্ষে ধ্বংস করে দেওয়া, বিভিন্ন এই ধরনের বড় বড় মামলা দিয়ে, ক্ষতিকারক মামলা দিয়ে তারা আজকে নিজেরাই দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো এইগুলো যে পে করে না, এটাই তো একটা প্রমাণ, তাই না? চলে আসবেন। উনি তো সব মামলা ইচ্ছা করলে তো অনেকের মামলা খারিজ করে দিয়েছেন একটা সরকারি অর্ডার প্রক্রিয়ার মাধ্যমে, সেটা উনি করতে চাচ্ছেন না। উনি বলছেন আমরা ডিউ প্রসেস অফ লতে বিশ্বাস করি এবং আইনের শাসনে বিশ্বাস করি। উনিও চাইলে করার জন্য, সেটা প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন করতে পারতেন, সেটা করছেন না। উনি চাচ্ছেন কোর্টের মাধ্যমে, ডিউ প্রসেস অফ লর মাধ্যমে আইনের শাসন যে বলতে যেটা আমরা বোঝাই, সেইভাবে মামলাগুলো শেষ করে উনি চলে আসবেন। আমরা চেষ্টা করছি মামলাগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়, সে কাজ চলছে।